নমস্কার বন্ধুরা, ইলিশ মাছ তো বাজারে উঠে গেছে, তোমরা সবাই জানো। তো কাজেই আমার বাড়িতেও চলে এসেছে। তো মাছগুলো তো অন্যান্যভাবে রান্না করে খাওয়া হয়েই গেছে, তবে এই মাথাটা দিয়ে যে আমি কী করব সেটাই ভেবে পাই না। তারপরে মনে পড়লো কেন পুঁই শাক রয়েছে বাড়িতে, তো চলো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকই রান্না করি। তো এর জন্য আমি প্রথমেই আলু, বেগুন এবং কুমড়ো কেটে নিয়েছি। আর পুঁই শাকগুলোকে এইভাবে আঁশ ছাড়িয়ে পুঁই শাকের পাতা এবং পুঁই শাকের ডাঁটা একই সাথে ছাড়িয়ে নিয়েছি। পুঁই শাকটা একদম কচি ছিল। তারপরে একটা কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমে ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, এক পিস মাথাই রয়েছে, আর বাকি সাইডটা আমি অন্য রান্নাতে ইউজ করে নিয়েছিলাম। তো মাথাটা ভেজেই আগে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই যে তেলটুকু পড়েছিল সেই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে এবং 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। যেই ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম আলু, কুমড়ো এবং বেগুন যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। যখন সবজিগুলো মোটামুটি নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে যে কোনো জিনিস রান্না করলে না, ইলিশ মাছের তো নিজস্ব একটা গন্ধ থাকে। তো বেশি মশলাপাতি দিলে আমার মনে হয় সেই ইলিশ মাছের গন্ধটা কোথাও যেন একটা হারিয়ে যায়। তো সেজন্য আমি ইলিশ মাছ দিয়ে কিছুই রান্না করলে খুব বেশি মশলা ইউজ করি না। তো আমি আর এর মধ্যে কোনো মশলাই দেবো না। এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োই একটু জাস্ট দিলাম। দিয়ে সবজিটাকে ভেজে নিয়ে এবারে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাক এবং ডাঁটা একই সাথে, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এইবারে ঢাকা দিয়ে দিয়ে আমাদেরকে এটা কষাতে থাকতে হবে। মানে একটু ঢাকা দেবো, আবার ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো, দিয়ে আবারও একটু ঢাকা দেবো। এইভাবে করে করে বেশ 10 থেকে 15 মিনিট এইভাবে করতে হবে। এবার আমি যে পুঁই শাকটা নিয়েছি সেটা একদমই কচি ছিল, সেজন্য আমাকে বেশি জল এর মধ্যে ব্যবহার করতে হয়নি। তোমাদের যদি মনে হয় যে ডাঁটাটা গলতে সময় লাগছে তাহলে এর মধ্যে একটু জল দিয়ে দিতে পারো। জল দিয়ে ঢেকে দেবে, দেখবে ডাঁটাগুলো একদম গলে গেছে। এরপরে দেখো আমার সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এই টাইমে আমি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো। এটা সবসময় আমি বাড়িতে রাখি, যে কোনো নিরামিষ রান্না বা যাতে আমি একদমই মশলা ইউজ করি না তার মধ্যে আমি এই জিরের গুঁড়োটা একটু দিই। এর টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় এই জিরের গুঁড়োটা দিলে। তো এইভাবে এইবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা। যখন সবজিগুলো সব সেদ্ধ হয়ে আসবে তখনই এই মাথাটা দিতে হবে, এবং আবারও কন্টিনিউয়াসলি এইভাবে সবজির সাথে মাথাটাকে নেড়ে নেড়ে ভেঙে দিতে হবে। দেখো মাথাটা পুরোপুরি সবজির সাথে মিশে গেছে, আর পুঁই শাকটা অনেকটা মানে সেদ্ধ তো হয়েই গেছে, অনেকটা একদম মাখো মাখো হয়ে এসেছে। আর বেশিক্ষণ আমি এটাকে ভাজবো না, আর মোটামুটি আর 3-4 মিনিট মাত্র এটাকে আমি নেড়ে নিচ্ছি। এইভাবে খুন্তির মাথা দিয়ে আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। দেখো আমার পুঁই শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে আর কোনো রকম মশলা বা কিচ্ছু ইউজ করব না, শুধু দিয়ে দিলাম ওপর থেকে সামান্য একটু চিনি। এটা অপশনাল হলেও চিনিটা কিন্তু দেবে। চিনি দিলে কিন্তু পুঁই শাক বা যে কোনো ঘ্যাট জাতীয় চচ্চড়ির টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। চিনি দিয়ে এটাকে নামিয়ে গরম ভাতের সাথে অথবা রুটির সাথেও পরিবেশন করতে পারো, দুর্দান্ত স্বাদ হয়। চলো টাটা।